মেয়েটা তার হাতে শেষবার ডাল ভাত ডিম খেয়েছিল। বিলাপ থামছে না দিদিমার। অভিযুক্তের ফাঁসি চাই নাবালিকার পরিবার, কঠোর শাস্তি চায় কানাইপুর কলোনির বাসিন্দারা। দুদিন নিখোঁজ থাকার পর গতকাল সন্ধ্যায় কানাইপুরের নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় নপাড়া এলাকা থেকে। গত মঙ্গলবার বিকেল 4টের সময় বিশেষ চাহিদা সম্পূর্ণ বছর 13 ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় অসীম মজুমদার। অসীম নাবালিকার বাবার বন্ধু, আর আগে এক সময় তারা একসঙ্গে দিনমজুরের কাজ করত। নাবালিকার বাবার টিবি হওয়ার পর তিনি আর কাজ করতে পারেন না, তাই অসীমের সঙ্গে যোগাযোগ কমে। কানাইপুর বাসাই কলোনির বাসিন্দা অসীম বিবাহিত। তার স্বভাবের জন্য গত 3 বছর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ভাড়া বাড়িতে মা বাবা নিজের ছেলেকে নিয়ে থাকে। ঘটনার দিন মাটি কাটার কাজ আছে বলে নাবালিকার বাবাকে ডাকতে যায় অসীম। অসুস্থ থাকায় নিজে যেতে পারবেন না, তাই মেয়েকে অসীমের সঙ্গে পাঠিয়ে বলেন কাকার বাড়ি দেখিয়ে দিতে। নাবালিকার দিদিমা শাকপাতা বিক্রি করেন। দুপুরে নাতনি আর তার হাতে মাখা ডাল ভাত ডিম খেয়েছিল। তারপর দুদিন ধরে নাতনির চিন্তায় নিদ্রাহীন কেটেছে। সেই নাতনির নিথর দেহ উদ্ধারের পর থেকেই শুধু বিলাপ করে চলেছেন আর অভিযুক্তের কঠিন শাস্তি চাইছেন। এক সময়ের বন্ধু যে তার মেয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি নাবালিকার বাবা। নাবালিকার মা গতকাল কানাইপুর ফাঁড়িতে হত্যে দিয়ে পড়েছিলেন মেয়ের খোঁজ পেতে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জওয়ালগি আশ্বস্ত করেছিলেন স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে, খোঁজ মিলবে নাবালিকার। নাবালিকার মা তাদের প্রতিবেশী মায়ে কানাইপুর কলোনির প্রত্যেকে চাইছেন অভিযুক্তের ফাঁসি। এই ঘটনায় আর কেউ যুক্ত থাকলে তাদেরও কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। নাবালিকা বিশেষ চাহিদা সম্পূর্ণ, তার সঙ্গে এমন ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। অসীমকে ডানকুনির খড়িয়ালে প্রথমে ধরে ফেলে স্থানীয়রা, মারধর করে, তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাসাই কলোনির যে বাড়িতে ভাড়া থাকে অসীম মজুমদার, সেই বাড়ি তালা দেওয়া। তার পরিবারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হবে আজ। ময়নাতদন্তের রিপোর্ট দেখে কিভাবে মৃত্যু তা নিশ্চিত হতে চাইছে পুলিশ। নিয়েতে আমাদের যে সব খবর আমাদের ফাঁড়িতে আছে রে, বাট আমাদের কোনো দেখায় নেই, দেখায়নি না। তাও লাশটা ফেললো, লাশটা করে দেখালো না আমাদের। আমাদের ভাই নাতনিটাকে দেখবো তো, তাও দেখায়নি। পরে দেখেছেন হাসপাতালে গিয়ে? হাসপাতালে যে আমার ভাগ্নি দেখেছে, ভাগ্নি দেখে দিলিস? হ্যাঁ, ওই জন্য দেখেছে। হ্যাঁ, শ্যামপুর ভালো সে দেখেছে লাশটাকে। আপনারা কি চাইছিলেন? মানে আমরা চাইছি ওকে ফাঁসি দেওয়া হোক, আর কে কে আছে তারও ধরে তো একই হয়। এরকম উৎসাহ করেছে আমার নাতনিকে, আমার কি চাই, সবাইকে ওরকম ফাঁসি দেওয়া চাই। ছাড়া পেলে হয়তো আর অন্য লোককে আবার মেয়ে ছেলে শুরু করবে। এটা তো হতে চায় না। ছেলে চেয়েছে কি অবস্থা, আগে তো এইসব ছিল না। হ্যাঁ, আমরা এই কলিনে ছোটবেলাতে তো বাস করছি, কোনোদিন হয়নি, ঘটনা হয়নি। সবাইকে চিনি, এইসব আমরা এইসব ন্যাংটা বেড়াচ্ছি আমরা এইখানে মানুষ। হ্যাঁ, সবাই সবার সঙ্গে একটা মিলামিশা আছে আমাদের। এইসব ছাড়ামু হয়নি এখনো, এই প্রথম হলো। কেন হলো এটা? এরা নিচে পুলিশে কোনো সব আছে, আছে। আমার নাম গোষ্ঠ বৈদ্য। কে হন আপনি? আমি হচ্ছে দাদু হই।